কোনোরকম ভাবে যখন বিদায় দিয়ে দিল, বিদায় দিয়ে দেওয়ার পর ওই মেয়ে যখন বিদায় দিয়ে দিল, বাবা অনেক বাবা আছে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে আসতে পারে না। বাবা সেই জায়গায় বসে হাউ মাউ করে কান্দে, আশেপাশের কয়েক বাড়ি শোনা যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ওই মেয়ে যখন বাবার ওই দৃশ্যটা দেখে, দেখার পরে মেয়ে বরের গাড়িতে বসে বসে সিদ্ধান্ত নেয়, আমার কারণে আমার বাবা আর মায়ের চোখে কোনোদিনও পানি ঝরতে দিব না। ঠিক কিনা? যার কারণে ওই মেয়ে সেই দিন বাবার কাছে মায়ের কাছে বলে না, কারণ জানে মা বাবা আমার জন্য কতটুকু করেছে। ঠিক কিনা? যার কারণে ওই মেয়েকে যখন ডেলিভারি থিয়েটারে নেওয়া হয়, ডেলিভারি যখন করে দেওয়া হয়, ওই সন্তান যখন দুনিয়ার আলো যখন ভূমিষ্ঠ দেখে, দুনিয়াতে আসার পরে উম্মা বলে যখন চিল্লানি দেয় ছোট্ট বাচ্চাটা, উম্মা, এই শব্দটাকে ডাক্তারেরা যখন রিসার্চ করলো, এই শব্দটা বের হয়ে গেল মা শব্দ। তার মানে ডাক্তারেরা যখন এই কথা যখন ডাক্তারেরা বলেন, যখনই উম্মা বলে চিৎকার মারে, ওই যে মায়ের কোলে তিনটা কলিজার মধ্যে লাথি লাগার কারণে মায়ের কলিজাটা ফেটে গেছে, ওই উম্মা শব্দটা মায়ের কান দিয়া ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে মায়ের কলিজাটা শিরাই হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। মায়ের কলিজা সেলাই হয়ে যায়। এটা একটি অন্য রকমের একটি ঘা হয়ে থাকে। অন্য রকমের ঘা হয়ে থাকার কারণটা হলো, সন্তান যখন বাড়িতে থাকে মায়ের কলিজাটা ব্যথা করে না। সন্তান যখন বাড়ি থেকে বাইরে যায়, ব্যবসার কাছে যায়, চাকরিতে যায়, তখন মায়ের কলিজাটা টুনটুন করে ব্যথা করে। কথা বলেন, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন পলাশবাড়ির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আলোচনা যতটুকু করলাম, আসলে এই আলোচনা করতে গেলে সর্বনিম্ন একটা আলোচনা ফুটাইতে গেলেও আধা ঘন্টা সময়ের পরে আলোচনাটা ফুটে। আমি সময়ও 1 ঘন্টা পুরো পাই নাই। তো যতটুকু কথা বলেছি আমি আপনাদের কাছে ভুল ত্রুটি মাপ চাই। একটি পয়েন্ট বাকি আছে, এটা কি শুনবেন না বাদ দেব? কি শুনবেন? বাদ দেব? ছোট্ট বাচ্চাটাকে কেন বেঁধে রাখলেন? সংক্ষিপ্ত 1 মিনিট। তার মানে ছোট্ট বাচ্চাটাকে বেঁধে রাখার পিছনে কারণ হচ্ছে, ওই তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত করে বলি, আর অনেক কথা আছে। তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের দরজায় এক ইহুদির খেজুর গাছ আছে। কি গাছ আছে? সেই গাছে খেজুর ধরছে, খেজুরগুলো পাকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলো যখন পাকে গেছে, আমার সন্তান ঘুম থেকে উঠে, আমি তো গর্তের ভিতরে, ঘুম থেকে উঠে যাইয়া শুধু এই খেজুর গাছের একটা খেজুর যদি খায়, আর কিয়ামতের ময়দানে ইহুদি যদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর সাহাবীর সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, আজকে তার বিচার চাই, আমি তালহা কি জবাব দিব আল্লাহর কাছে? যার কারণে সন্তানকে আমি খেজুরের গাছ থেকে দূরে রাখার জন্য হাতে পায়ে রশি দিয়ে বেঁধে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখের পাড়ে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, তালহা, বিশ্বাস করো, তুমি যে 3টি কাজ করেছো, এই 3টি কাজের ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাত তো দিবেই, কিন্তু এই কাজের ওসিলায় তোমার সন্তানকে তুমি জাহান্নাম থেকে বেঁধে রেখেছো, তোমার সন্তানের জন্য জান্নাত ফায়সালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানেই শেষ করতেছি। কোনোদিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, একই সাথে উঠা বসাও হয়। যেহেতু আপনাদের মসজিদে এই দায়িত্বে আছি, কতদিন রিজিক আছে বলা যায় না। কোনোদিন যদি কোরআনের ময়দানে যদি সুযোগ হয়ে যায়, সেই দিন ইনশাআল্লাহ কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।